যে ফ্যাসিস্ট আমলে কিভাবে ক্রোনিস তৈরি হয়েছে এবং কিভাবে অর্থনীতির মানে একটা এই যে ৯/৬ একটা প্রস্তাব আসলো, আমরা দেখেছি ৯/৬ দেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি করেছে। কারণ যদি আমরা একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, একটা যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমি নিশ্চিত যেটা সকলের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, ব্যবসার জন্য। কারণ আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আমলে কিভাবে ক্রোনিস তৈরি হয়েছে এবং কিভাবে অর্থনীতির মানে একটা এই যে ৯/৬ একটা প্রস্তাব আসলো, আমরা দেখেছি ৯/৬ দেশের অর্থনীতির কি পরিমাণ ক্ষতি করেছে। এবং এই যে ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে মানে ব্যয় করাটা একটা মানে একটা ঈদ পালন করা আর কি, মানে এমনভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর, ইট ইজ আনরিজনেবল। তো আমার কথা হচ্ছে যে আমরা দায়িত্বশীলতা সাথে আমাদের প্রস্তাবনাগুলো করব এবং আমরা একটা আমাদের যে খাত ভিত্তিকভাবে আমরা যদি এনবিআর এর সাথে একটু এঙ্গেজ হই, আমার পরামর্শ হবে যে খাত ভিত্তিক রাজস্ব আয় এবং খাত ভিত্তিকও, সেটা ভ্যালুয়েশন ইস্যু হোক, সেটা রিফান্ড ইস্যু হোক, সেটা মানে অন্য কোনো ডিসপিউট সেটেলমেন্ট হোক, আমরা যদি একটা কালেকটিভ এঙ্গেজমেন্টে যেতে পারি এবং দুজনের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা ট্যাক্স জাস্টিস তৈরি করতে পারবো। মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায়, তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়, দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, সেটা আমরা দেখেছি। ব্যবসায়ী পরিচয় দিতে অনেক সময় তো লজ্জাও লাগে। বিগত পার্লামেন্টে যেভাবে ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে দুর্বৃত্তায়নকে একটা সাংবিধানিক মানে মানে একটা দিয়ে ফেলেছিল, মানে মোটামুটি একটা পরিবেশ দিয়ে ফেলেছিল। অতএব আমি বলবো যে আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন, যোগ্য প্রতিনিধিত্বশীল নিয়ে আসেন বাণিজ্য সংগঠনেও, এবং তারা যেন সঠিকভাবে যারা মানে মানে রাষ্ট্রের যে দায় এটা উপলব্ধি করানোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনের মাধ্যমে, মিনিংফুল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যেন উত্তর একটা ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করবো। আসসালামু আলাইকুম।